মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আর আজকে মানে এবছর 2024-এর 28শে জুলাই যে সানডেটা পড়েছে সেটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল, বিকজ আজ আমার বার্থডে। আর 28শে জুলাই ইংলিশে আর বাংলায় 12ই শ্রাবণ, পুরো এক সেম ডেট পড়েছে আমার বার্থডে, যেটা অ্যাকচুয়ালি আমার জন্মের দিন। তো ওই জন্য অনেক বেশি স্পেশাল এবছরটা। আর এবছর বাবার বাড়িতে চলে এসেছি জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। আগের বছর তোমরা দেখেছো যে বাবা মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, তোমাদের দাদাভাই সব কিছু জোগাড় টোগাড় করে আমার জন্মদিনটা করেছিল। আর এবছর আমি ডিরেক্ট কিন্তু চলে এসেছি বাবার কাছে। তো বাবা আর আমার বর দুজন মিলে আমার জন্মদিনটা বছর অনেক বেশি স্পেশাল করে দিয়েছে। তো চলো আজকে সারাদিন যা কিছু করবো, জন্মদিনের সকাল থেকে পুরো রাত অবধি যা যা কিছু করবো, যেভাবে এনজয় করবো আজকের দিনটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চলো এখন আমরা বাজার যাচ্ছি, দেখতে থাকো। ওই যেটা বড়টা তো এমনি ভালো হবে তো, হ্যাঁ? আর ওগুলো কি একটু বড় হবে ওর থেকে? ওটা ভালো হবে তো? তো এখন তোমাদের দাদাভাই আমি তো বাজারে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। তা যা যা আইটেম হবে খাওয়ার সময় তোমাদেরকে বলে দেবো। তো এখন আমরা মাছ বাজারে আছি, তো এরপর মাংস কিনতে যাব। তো যা যা কিছু করবো যতটুকু পারছি ছোটোখাটো করে তোমাদের সাথে ক্লিপিংগুলো শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি, বলতে পারো ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তা আমার সব কিছু খুশির মুহূর্তগুলো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই এই মুহূর্তটাই বা কেন বাদ যাবে। যেহেতু আমার বার্থডে বলে কথা, তো ভাবলাম যে চলো প্রত্যেক বছরই আমার বার্থডে বা আমার পরিবারের যা যা কিছু সেলিব্রেশন থাকে সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি, এই বছরটাও করব। তো চলো দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর স্কিপ না করে সবাই কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো। তো চলো আগে আমরা বাজার করে বাড়ি যাই, তারপরে একেবারে দেখা হচ্ছে। তবে হ্যাঁ, এবারে আর রান্নার ভিডিও দিয়ে তোমাদের কিন্তু বোর করব না, যতটুকু ভিডিও দেবো তোমরা মজা পাবে, দেখতে ভালো লাগবে, তো সেরকমভাবেই দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো। তো আমরা বাজার থেকে এসে দেখি মায়ের অলমোস্ট কিন্তু পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম পায়েসটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এদিকে ইভানের বদমাইশিগুলো দেখো। হাই হাই করে দাও সবাইকে, বলো কেমন আছো, ভালো করে বলো। বল হ্যাপি বার্থডে মাম্মা, বল তাকাও তাকাও, বলো হ্যাঁ পি বার্থডে মাম্মা। ওরে বাবা। তো এখন আমার বার্থডের খাওয়ার ডেকোরেশন হচ্ছে। তো বেশ ভালো করে মা সাজিয়ে গুছিয়ে আমায় খাবার দিচ্ছে। আর এই দিনটা যেহেতু আমাদের যার যার মানে পার্সোনালি জন্মদিন থাকে, তার তার কাছে অনেক বেশি স্পেশাল, আমার কাছেও তাই। তো এই দিনকে একটু বেশ ভালোই লাগছে, সব রকম খাবার দাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, তো খুব ভালো লাগে। তা এখন মা খাওয়া দাওয়া করছে। চলো কি কি আয়োজন করেছে মা সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা তোমাদের সাথে সাউন্ডটা রাখতে পারলাম না এই কারণে, বিকজ প্রচণ্ড ফ্যানের আওয়াজ আসছে, আর ফ্যান ছাড়া থাকতেও পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছে। যতই বৃষ্টি হোক না কেন তবুও গরম কিন্তু অনেক রয়েছে, তো সেই কারণে আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। আর সাথে করে দেখো খেতে বসে পড়েছি। মা ভাত করেছে, পোলাও করেছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে, 5 রকমের ভাজা তো ছিলই, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সব রকম ভাজা ছিল। আর এদিকে তার সাথে চিকেন কষা ছিল, ইলিশ মাছ ছিল, মানে দই ইলিশ যেটা বলি, পমফ্রেট মাছের ঝাল ছিল, আমের চাটনি, পায়েস, দই, 5 রকমের মিষ্টি আর স্যালাড।
আর সাথে তো ফানটা ছিল, ব্যাস এই দিয়ে আমার একদম জম্পেশ হয়েছে দুপুরের খাবার দাবার। আর সাজিয়ে সুন্দর করে বেশ মা পরিবেশন করেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো সেই জন্য তোমাদেরকেও দেখালাম, দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার খাবারের আয়োজনগুলো কেমন হয়েছে। ঘরোয়া বাঙালিয়ানা খাবার দাবার। তো যাই হোক, খাবার দাবার মানে খেয়ে দিয়ে আর কি বলতে পারো একটু রেস্ট নিতে চলে এলাম। তো একটু রেস্ট নিয়ে চলো বিকেলে আবার দেখা করছি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দুপুরে খাওয়ার পর তো তোমাদের সাথে বললাম যে একটু আর রেস্ট করে আসছি দেখা করতে, তো চলে এলাম। আর এখন একটু বেরোচ্ছি, এই যে আরেকটা নিউ ড্রেস পরে নিয়েছে। দুপুরে নাইটিটাও কিন্তু আমার নিউ ড্রেসের মধ্যেই একটা পার্ট ছিল। আর এখনও আরেকটা ড্রেস বাকি আছে যেটা এখনও পরা হয়নি, ওটা নেক্সট ডেতে পরবো বাড়ি যাওয়ার সময়। তা যাই হোক, তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আর তোমার দাদাভাই একটু বেরোচ্ছি, একটু মানে ঘুরে আসবো বাইরে থেকে আর কি, তা সেই কারণে। তো চলো কোথায় যাই না যাই দেখতে থাকো। দাদাভাই আমাকে বললো আইসক্রিম খাওয়াবো, মানে খাওয়াবে আর কি। তো ওই জন্য সবাইকার জন্য এখন আইসক্রিম কিনতে যাচ্ছে আর কি। তা চলো আগে আইসক্রিমটা কিনে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ইভান আমাদের বাড়িতে এলে এই দোকানটা থেকেই বাবা ইভানকে আইসক্রিম কিনে দেয়, তো ওই জন্য ভাবলাম যে এখান থেকে আমরাও কিনি। তো যেহেতু কাকু আমাদের একটু চেনা জানা আছে, তো সেই কারণে। তো এই যে দেখো আইসক্রিম নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে। তা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এবার আমি সবার আইসক্রিমগুলো দিচ্ছি, কারণ এতটাই হেঁটে এলাম তো মানে একটু হালকা গলে গলে গেছে। আর তার ওপর ফ্যান চলছে, সেই কারণে তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম, সবাইকে বলছিলাম যে তাড়াতাড়ি করে চটপট চলো আইসক্রিমটা ফিনিশ করি। আর আমি ইভান বাবা মা আমরা আইসক্রিম খেয়েছি, তোমাদের দাদাভাই বললো আইসক্রিম খাবে না, তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তো সেটা আর দেখানো হয়নি। তবে ইভান আইসক্রিম পুরোপুরি কমপ্লিট করেনি, ওটাও তোমার দাদাভাইকেই হাফটা খেতে হয়েছিল। আর ওর পাকা পাকা কথাগুলো যখন মানে কোনো না কোনো ব্লগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ইভান এত পাকা পাকা কথা বলে, এত সুন্দর কথা বলে, মানে সেই সেন্টেন্সগুলো যখন গুছিয়ে বলে না, মানে ভীষণ ভালো লাগে শুনতে। তো একদিন আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সে বড় ভিডিও হোক আর ছোটো ভিডিও হোক, যেই ভিডিওই হোক না কেন শেয়ার করব আমি তোমাদের সাথে। তা আর আমরা এখানে ভ্যানিলা ফ্লেভার আর 2-in-1 ফ্লেভার নিয়েছিলাম। আমার চকলেট ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, হ্যাঁ বলবো না যে একেবারেই ভালো লাগে না, কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তো 2-in-1টাই বেশি আমার ভালো লাগে। তো দুটো মানে দুটো করে নিয়ে এসেছিলাম, 2-in-1 দুটো এনেছিলাম, ভ্যানিলা ফ্লেভার দুটো এনেছিলাম। তো যার যেটা পছন্দ সেরকমভাবেই খেয়েছি। তো আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটু খাইয়ে দিই, তো বলছে না পরে খাবো। অ্যাকচুয়ালি ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিলো একটু, তা সেই কারণে। আর আমার ইভান বাবুকে দেখো কি সুন্দর বসে, যেহেতু আমি ওইভাবে বসে আছি, বাবা ওইভাবে বসেছিল, তোমাদের দাদাভাই ওইভাবে বসেছিল, তো ও কিন্তু ওইভাবে বসে বেশ আইসক্রিমটাকে এনজয় করছে। তবে হ্যাঁ পুরোপুরি আইসক্রিম, এই দেখো ওর হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল, ও কিন্তু খায়নি। তারপর বলছে কি দিয়েছ, ওর মাথায় একটু ধান ধরবো দাও। জয় রঘুবীর নারায়ণ গোপালে জয়, জয় রঘুবীর নারায়ণ গোপালে জয়, জয় রাম রঘুবীর নারায়ণ গোপালে জয়। বলছে ও মিষ্টি তো, হ্যাঁ একটুখানি পায়েস খাওয়া হবে। একটু মুখে দিতে হয়, মুখে না ও নেবে না, থাক। আমার জামাই ফেলেছে। একটু জল খাইয়ে দাও, খাওয়ার দিকে এমনি জলটা মুখে দিয়ে দাও। দেখে দিয়ে আসো।
এই যে সবার এটা হচ্ছে তুই এত অ্যাক্টিং করিস না। বেশি অ্যাক্টিং করে। সোনা সোনা আমাকে শুধু পায়েস দেবে, মিষ্টি দেবে না। কেন? এখন খাবো না। এমনি আমি এটা কি করবো? একটা নাও এটা নাও, তুমি রাখো। তুমি হ্যাঁ। তুমি একটু মুখে দাও শোনা, দেবে? নাও খাবে ঠিক আছে থাক। মামা খাও মাম্মা খাও, আর তুমি না খেয়ে থাকবে। না খেয়ে থাকবে। এই তুই বস। দাঁড়াই নাও এইটা কে দেবে? এইটা কে দেবে? এইটা এইটা ক্যাডবেরি বল আমি। কে কে খাবে? আমি না 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 না। ও এসব নেবে না, ও এসব ওকে কিনে দিতে থাক, হবে। ছেড়ে দাও। নেবে না, নাও নাও নাও। না 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 আচ্ছা তোমাকে কিনে দেবো তাহলে। ওর মাকে দিলে না একটা নাও দিচ্ছি। একটা নাও মা এদিকে আসো। ঠিক আছে চাপ। না আসো না। ওকে একটা তুমি নাও আর শরম করতে হবে না, থাক না। একটা নাও একটা নাও এইটা নাও ইয়ে প্রদীপের ডিএটা দিতে হবে হ্যাঁ 3 বার। তুই আমাকে ভেঙাচ্ছিস? কি ভেঙাচ্ছিস? করে আবার কর। আবার করবো। জল দাও। একটু মিশিয়ে দেবো না ননাইকে ননাইকে একটু দাও, ননাইকে দাও, নানি খাও ননাইকে ধান দুধ বলছে দাও। ননাই খাও। নাই এই যে দেখ দেখ কেমন করছে দেখ, ওর কাটা কাটা লাগছে সব। ই রাম দেখ কেমন করছে, ও সব ফেলবে এগুলোকে। নাই বাবা কি দিচ্ছে দেখ, ননাই না নাই বাবা কি দিচ্ছে দেখ, কি দিল? নানাইকে দেয়নি, নানাইকে দেয়নি, দিল না বাবা, দিল না। তুমি তো নেও না, ওই জন্য দেয়নি। নাও, আকাশ পাখাটা চালাও বড়। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করছি। তো তোমাদের দাদাভাই কখন ভিডিওটা করেছে আমি কিন্তু জানতাম না, কিন্তু ভিডিওটা করার পর আমি এডিটিংয়ের সময় আর কি দেখলাম যে তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। তা সকালবেলা যেমন ঠাকুরের আশীর্বাদ নিয়েছি, তো দিনের শেষেও ঠাকুরের আশীর্বাদ নিলাম, কারণ ঠাকুরের আশীর্বাদ নিয়েই আমাদের মানে পথ চলা শুরু। তো সেই জন্য প্রত্যেকটা দিন আমি এমনিতেও ঠাকুরকে প্রত্যেকটা মুহূর্তে ডাকি, কারণ আমি যে কোনো কাজ করার আগেই ঠাকুরের আশীর্বাদ নিতে ভীষণ পছন্দ করি। তো সেই কারণে আজকের দিনটা আরও বেশি করে আমি ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি। তো তোমাদের দাদাভাই সত্যি কখন তুলেছে আমি জানতাম না, তা যাই হোক যখন তুলেছে তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো আশীর্বাদ পর্ব তোমরা দেখে নিলে শেষ হয়ে গেছে। তো আজকের জন্মদিনটা এরকম ভাবেই কাটালাম, ঘরোয়া ভাবে, খুব মজা করে বাড়ির সবাইকার সাথে। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আজকে আমি আমার বাবা আর মা মিলে আমাকে যে ড্রেসটা দিয়েছে, তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বাবা দিয়েছে। আর দুপুরে যে ব্ল্যাক কালারের নাইটিটা পরেছিলাম সেটা কিন্তু আমার মা দিয়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে দুটো ড্রেস দিয়েছে, যেটা সকালবেলা পরে বাজারে গেছিলাম সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দেয়া। আর সাথে করে এই যে এই চুড়িদারটাও দিয়েছে তোমাদের দাদাভাই, যেটা এখন পরে ওঠা সম্ভব হয়নি, তো এটা অন্য কোনো সময় অন্য কোনো দিন পরবো। আর সাথে করে এই যে হোয়াইট লেগিংস। তো ব্যাস এই মানে গিফট, সবার দেয়া গিফট। তো আর ব্যাস আজকে এইভাবে এনজয় করলাম আর ইভানের মজাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা। আমার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সাথে। লাভ ইউ অল।